দেশের সর্বত্রই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়, কেউ আর বলছেন রাসেল ভাইপার দ্রুত বংশ বিস্তার করে। ফলে গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য বিরাট হুমকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাপ নিয়ে যাদের কারবার সেই সাপুরেরা কি বলছেন রাসেল ভাইপার নিয়ে? রাসেল ভাইপার নিয়ে দেশের মানুষ যখন বেশ আতঙ্কিত, তখন সাপটি নিয়ে কথা হয় সাভারের বেদেপল্লীর সাপুরেদের সঙ্গে। তারা বলছেন রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নতুন কোনো প্রজাতি নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বহুকাল ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে এই সাপের বসবাস ছিল, তবে সম্প্রতি এর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। বাংলা ভাষায় বলে চন্দ্রবোরা, আর ইংরেজি ভাষায় হলো এটার নাম হলো রাসেল ভাইপার। এই সাপটা আমাদের ইদানি একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু আগে হয়তো আমাদের চোখে এত পড়ে নাই। ছোটবেলা থেকেই আমরা সাপ নিয়েই গবেষণা, সাপ ধরা এবং সাপ মারা, কোন সাপের কতটুকু বিষ। তবে এর থেকেও দামি দামি বিষাক্ত সাপ আমাদের দেশে আছে, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো মানি হয় না। এই সাপুরের সর্দার আরও জানান, এই সাপটি খুবই বিষাক্ত, তাই এটি কামড় দিলে কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। সঠিক সময়ে অ্যান্টিভেনম দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ বলেও জানান সাপুরের সর্দার। সাপটা খুব বিষাক্ত সাপ, এটা যদি একবার কামড় দিতে পারে তো প্রাথমিক অবস্থায় কোনো ওঝা বৈদ্যর কাছে না নেওয়ালাই ভালো। মেডিকেল হাসপাতাল বা নিকটবর্তী ডাক্তারের কাছে গেলে ভ্যাকসিন দিলে অ্যান্টিভেনাম এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কোনো আতঙ্ক হওয়ার, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাভারে বেদেপল্লীতে গিয়ে দেখা যায় রাসেল ভাইপার নিয়ে খেলা করছেন সাপুরেরা। পল্লীর অন্যান্য সাপুরেরা বলছেন আতঙ্ক ছড়িয়ে সব ধরনের সাপ মারা হচ্ছে, যেটি একেবারেই ঠিক নয়। তাছাড়া এই রাসেল ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ, সেটিও সঠিক নয়। এটার নাম হচ্ছে চন্দ্রবোরা। এটা আমাদের বাংলাদেশে আগে ছিল, বর্তমানে এখন এই বন্যা হচ্ছে তো বাইরে থেকে আশা করি এগুলো আসছে, কিন্তু এই এলাকার থেকে প্রচুর এখন দেখা যাচ্ছে। কিন্তু এটা কামড় দিলে আপনারা কোনো ভয় পাবেন না, এটা চিকিৎসা আছে। আমাদের সাভারে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, ট্রিটমেন্ট আছে, ভ্যাকসিন আছে। সাপ নিয়ে ভাই কোনো আতঙ্কর কারণ নাই, কেননা সাপ আমরা ছোটবেলা ধরে সাপ ধরি, আমরা সাপ নিয়ে ধরি, খেলা দেখাই। সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ জানান, রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই বেদেপল্লীর সাপুরেদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারাও পরামর্শ দিয়েছেন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার। রাসেল ভাইপার সাপ নিয়ে যেটি এখন আতঙ্কিত দেখা যাচ্ছে, আসলে আমাদের এখানে এই এলাকায় বেদেপল্লীর কেউই এইগুলো নিয়ে কোনো আতঙ্কিত নয়। বর্তমানে যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, এটি আসলে সবসময় রাসেল ভাইপার সাপ আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছিল, এখনো হয়তো বা আছে ছড়িয়ে ছিটিয়ে। রাসেল ভাইপার সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। আর এই সাপটির প্রধান খাদ্য ইঁদুর। সুরুজ আহমেদ, কালবেলা।